নাছোড়বান্দা মিরাজ প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শিকার করলেন 5টা উইকেট। অনেক আগেই হাত থেকে ফসকে যাওয়া ম্যাচেও লড়াই জারি রাখলেন। মিরাজের 5 এবং তাইজুলের 2 উইকেটের সুবাদে জিম্বাবুয়ের 7 উইকেট তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল। তবে ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না এই এফোর্ট। বাংলাদেশকে 3 উইকেটে হারিয়ে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা জিতে নিয়েছে জিম্বাবুয়ে। আর বরাবরের মতোই সিলেট টেস্টে হারের দায়ভারটা ব্যাটারদের কাঁধেই পড়বে। ওপেনিংয়ে নাজুক পারফরমেন্স, মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটারের রান খরা, সব মিলিয়ে বোলারদের লড়াই করার মতো পুঁজি দিতে পারেনি ব্যাটাররা। তবে বোলাররা নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে সেরাটা ঢেলে দিয়েছে সিলেটের মাঠে। তবুও কমতি পড়েছে। ঘরের মাঠে বছরের প্রথম টেস্ট হেরেই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে। এখন চট্টগ্রাম টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোই টাইগারদের মূল লক্ষ্য। শেষ দিকে জাকের আলী অনিকের একক চেষ্টা, তবুও জিম্বাবুয়ের সামনে 174 রানের বেশি লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ দল। সিলেট টেস্টের চতুর্থ দিনে স্কোরবোর্ডে মাত্র 62 রান তুলতে পেরেছে বাংলাদেশ, হারিয়েছে 6টা উইকেট। তৃতীয় দিন শেষে 60 রানে মাঠ ছাড়া ক্যাপ্টেন এদিন রানের খাতায় কোনো রান যোগ করার আগেই ফিরে গেছেন ব্লেসিং মুজারাবানির বলে। সিলেটে সকাল সকাল বাংলাদেশের ব্যাটিং ধসের শুরুটাও সেখান থেকেই। মিরাজও ক্রিজে এসে মাত্র 11 রান করে উইকেট দিয়েছেন মুজারাবানিকে। তাইজুলও ফিরে গেছেন মাত্র 3 বল খেলে। এরপর হাসান মাহমুদকে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার খানিকটা চেষ্টা করেছিলেন জাকের আলী অনিক, তবে পারলেন কই। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। নিজে হাফ সেঞ্চুরি করেছেন ঠিকই, তবে হাসানের বিদায়ের পর খালেদ ফিরে গেছেন গোল্ডেন ডাকে। জাকেরও উপায়ন্তর না দেখে মারমুখী হতে গিয়ে আউট হয়েছেন 58 রান করে, সেই মুজারাবানির বলেই। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে 255 রান। জিম্বাবুয়ের সামনে এখন 174 রানের সহজ লক্ষ্য। বাংলাদেশি বোলাররা ম্যাজিক্যাল কিছু করতে না পারলে সিলেট টেস্ট জয়ের স্বপ্ন দেখাটাও অনেকটা বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতোই ব্যাপার হবে। এর আগে দ্বিতীয় দিনের শেষ দিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তখনও 82 রানে পিছিয়ে ছিল টাইগাররা। সিলেট টেস্টের প্রথম দিনে অল আউট হওয়া বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল দ্বিতীয় দিন যে কয় ওভার খেলা হয় ততক্ষণ উইকেট না হারানো। তবে দিনের বাকি সময়টা পিচ কামড়ে কাটাতে পারেননি বাংলাদেশি ওপেনার সাদমান ইসলাম। ফিরে গিয়েছিলেন মাত্র 4 রান করে। এরপর মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে দিনটা কাটিয়ে দেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করে 1 উইকেটে 57 রান করে। প্রথম ইনিংসে একমাত্র বাংলাদেশি ব্যাটার হিসেবে মুমিনুল ছুঁয়েছিলেন হাফ সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও দারুণ খেলছিলেন লিটল মাস্টার। তবে নিয়াউচির বলে আউট হয়ে 47 রান করে ফিরে যান ড্রেসিং রুমে। নাজমুল শান্তর সাথে ভাঙে মুমিনুলের 65 রানের পার্টনারশিপ। এরপর মুশফিক এসে প্রথম ইনিংসের মতোই আবারও হতাশায় ডুবিয়েছেন। এবারও ফিরে গেছেন 4 রান করেই। দর্শক মনে যা বাড়াচ্ছে হতাশা। 100 টেস্টের মাইল ফলক ছোঁয়ার আগেই কি তবে অবসরের পথে হাঁটা উচিত হবে মুশফিকের? উত্তর সময় বলে দেবে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।